আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে ভেবেছি যে তেঁতুল মাখবো, তাই বিকাল হতে হতেই আমরা চলে এসেছি চকে। তো দেখুন চকটা কত সুন্দর এবং কত বড়। তো চকে অনেক শাক হয়েছিল, দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে কত সুন্দর শাক। তো আমার আন্টি বলতেছিল যে কালকে বিকেলে শাক টুকাতে আসবে, তো সেটারও আপনাদের দেখাবো, সমস্যা নেই কোনো। তো তো দেখুন ওই পাশে হলুদ হলুদ দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সরিষা ফুল। ওইখানে সরিষা ক্ষেতও আছে। তো আমার খালাতো ভাই বলতেছিল যে ও নাকি ওখান দিয়ে হেঁটে ভিডিও করবে, তাই ওকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা একটু পরে আপনারা দেখতে পারবেন। এই যে এগুলো কি আমি সেটা জানি না, তারপরে আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি এগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই যে দেখুন সরিষা ফুল, কত সুন্দর সরিষা ফুল। আর ওই দূরে আমার নানু এবং আন্টি দাঁড়িয়েছিল। এই যে দেখুন কতগুলো শাক। এই যে আমার ভাই হেঁটে যাচ্ছে, এটা কিন্তু আমার আপন ভাই না, এটা আমার খালাতো ভাই। তো এই চ্যানেলটাও আমার আন্টির। তো আমি কিছুদিনের জন্য বেড়াতে এসেছি, তাই আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমার আন্টির আইডি, তো সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বেড়াতে এসেছি বলেই ভিডিও বানিয়ে দিচ্ছি। আর আমি চলে যাওয়ার পরে আমার আন্টি ভিডিও বানাবে। তো এখন আমরা বেশি কথা না বলে আমরা তেঁতুলের ওখানে যাই। তো আমার আন্টি এবং নানু ওখানে পৌঁছে গেছে, আমি আর আমার খালাতো ভাই এখানে ভিডিও করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। ও তো রাস্তায় ভুলে গিয়েছিল, এদিক দিয়ে আসা হয়নি অনেক দিন। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের চকেরই মাঝখানে একটা মসজিদ। তো ওই যে দেখা যায় তেঁতুল গাছ, তো আপনাদের দাঁড়ান জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন কতগুলো তেঁতুল। এই যে আমার খালাতো ভাই তেঁতুল পাড়ছে, তো একটু দুষ্টুমিও করছে। আর বাকি তেঁতুলগুলো পড়েছিল, সেগুলো আমার আন্টি আর হচ্ছে আমার খালাতো ভাই টুকাচ্ছিল। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর তাদের দেখিয়ে দিচ্ছিলাম, এখানে ওখানে সব জায়গাগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আমার নানুও দাঁড়িয়েছিল না, আমার নানুও টুকাচ্ছিল। তো দেখুন কত বড় গাছ। আর এটা হচ্ছে একটা পুকুর। তো চকের মাঝখানে, এটাকে আমরা ছোট থেকেই বলে আসছি যে এটা বড় পুকুর। তো মানে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে কোনো বড় পুকুর নেই, এটাই সবচেয়ে বড় পুকুর, তাই এটাকেই সবাই বড় পুকুর বলি। তো তেঁতুল গাছকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আর এই পুকুরটার পানি শুকানো হচ্ছিল। তো দেখুন আমরা বাড়ি চলে এসেছি, এখন লেবু পাতা ছিঁড়ছে আমার আন্টি। তো লেবু পাতা ছিঁড়তে ছিঁড়তে তার হাতে কাঁটা ফুটে গিয়েছিল, তাই দেখুন কত রক্ত বের হয়েছে। এখন আমরা তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কিছু তেঁতুল নষ্টও বের হয়েছিল। দেখো এখন লেবু পাতাগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। এখন মরিচগুলো কেটে নেবে। সবগুলো মরিচ হচ্ছে নিয়েছিল, কিন্তু আমার খালাতো ভাই বেশি ঝাল খেতে পারে না, তো তাই মরিচ অল্পই দিয়েছে। ও সবগুলো রেখে 4-5টা দিয়েছে, বেশি দেয়নি।
তো প্রথমে দিয়ে দিচ্ছে সাদা লবণ, এরপর দিয়ে দিল লাল লবণ, যেটাকে বিট লবণ বলি আমরা। তো এখন একটু পানি দিতে চেয়েছিল, পরে বলল যে না, একটু ডলা দিয়ে নিই, এরপরেই পানি দিই। আমার আন্টি কিন্তু এমনিতে সব কিছুই মাখা ঝোঁকা করতে পারে, আর তার হাতের মাখাগুলো খেতে খুব ভালো লাগে। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু আমাদের মাখা প্রায় শেষ পর্যায়ে। আন্টি ভাবছিল আরও কিছু পানি দেবে, পানি একদম কম কম লাগছিল, তাই পানি দেবে। তো শুধু এতটুকুই দেয়নি, এরপরে আরও একটু দিয়েছিল, ভাবছে যে এতগুলো মানুষ আর একটু দেই, না হলে কীরকম হয়ে যাচ্ছে, একদম কম কম মনে হচ্ছে, আর একটু পানি দেই। তো দেখুন, এই যে পানি দিচ্ছে আরও। তো অবশেষে আমাদের মাখা একদম শেষ হয়ে গেছে। তো এখন আমি একটু হাতে নিয়ে ঢং করব, একটু ভিডিও করব। তো এই যে তেঁতুল মাখা, তো এখন আমার ছোট ভাই খাচ্ছে। ও তো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। আচ্ছা, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।